আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, যা আগামী 24 ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে উপকূলে উঠে আসতে পারে। দেশের 4 বিভাগে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বন্যার সম্ভাবনা। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত থেকে দেশের 8 বিভাগেই টানা ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও আগামী 5 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। আগামীকাল 29 মে 2025 রোজ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। বর্তমানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উপকূলে আঘাত হানতে চলেছে, যার বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার। তাই উপকূলবাসীদের সাবধানে থাকার বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে দেশের 8 বিভাগেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাত থেকে টানা 72 ঘন্টায় ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা। সেই সাথে ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের কিছু এলাকা। বরিশাল ও খুলনা বিভাগের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আশ্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় আরও বাড়তে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক। তার আগে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সাথে সিলেট বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাসিমনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়াও এদিক থেকে কেন্দুয়া, ইটনা, তারপর হচ্ছে ফেনারবাগ, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা বিভাগ সহ যশোর এবং আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা সহ সিলেট বিভাগের একাধিক জেলা এই মুহূর্তে ভারী মেঘে ছেয়ে রয়েছে এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। একই সাথে আপনার ঢাকা বিভাগের নরসিংদী, কাপাসিয়া সহ প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে এদিক থেকে রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগেরও ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা সহ একাধিক অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়াও আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দিব যে বর্তমানে বঙ্গোপসাগরে তৈরিকৃত ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলাদেশে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানবে এবং কী পরিমাণ বৃষ্টিপাত কোন কোন এলাকা জুড়ে ঘটাতে পারে। তো ভিউয়ার্স, আজ রাত্র থেকে অর্থাৎ আজ ভোর রাত্র থেকে এই আপনার ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে আসবে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ মধ্যাঞ্চল এবং এদিক থেকে কুমিল্লা, চট্টগ্রাম সহ সিলেট, আপনার সিলেট বিভাগ সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং আপনার ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 60 থেকে 80 কিলোমিটার। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ ভোর রাত্রের দিকে মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ অতিমাত্রায় ভারী বজ্রবৃষ্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব প্রত্যেকটি অঞ্চলেই আপনার সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে 55 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি অঞ্চলগুলোতে। তাছাড়া আপনার দেশের বরিশাল, আপনার এদিক থেকে লালমোহন, কলাপাড়া, হাতিয়া, মনপুরা, খাগড়াছড়ি, সাজেক, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম সহ প্রত্যেকটি অঞ্চলেই অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দিক থেকে খুলনা,
পিরোজপুর, মঠবাড়িয়া, লোহাগাড়া, ফরিদপুর, নাগরপুর, তাছাড়া আপনার কিশোরগঞ্জ, এদিক থেকে ময়মনসিংহ, মাদান, সিলেট সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে আপনার সকাল থেকে সারাদিন ব্যাপী আপনার বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে এবং প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার হতে পারে। তাছাড়া আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ প্রতিটি অঞ্চলে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্য থেকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হবে এবং দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তাছাড়া আপনার কুমিল্লা এবং চট্টগ্রামের কিছু অঞ্চল সহ বরিশালের একাধিক অঞ্চলেও আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পূর্ব বাংলাতেই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন যে রংপুর, তারপর হচ্ছে ঘোড়াঘাট, চররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ এদিক থেকে সিরাজগঞ্জ এবং সিংড়াতে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হবে। এদিক থেকে বাঘমারা, বিশম্বাপুর, মাদান, কিশোরগঞ্জ, সিলেট, ছাতকবাজার, ফেনারবাগ সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ঢাকা বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি অঞ্চলে আপনার 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কুমিল্লারও প্রত্যেকটি অঞ্চল, যেমন আপনার কুমিল্লা, এদিক থেকে লাকসাম, বেলুনিয়া, ফেনী, ছাগলনাইয়া, চৌমোহনী সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ 100 মিলিমিটার থেকে আপনার 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার চট্টগ্রামেরও প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনার বরিশালের আপনার বুরহানুদ্দিন, ভোলা, চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, মনপুরা, এদিক থেকে চৌমোহনী, ছাগলনাইয়া ও বেলুনিয়াতে ও ফেনীতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনার খুলনা বিভাগ সহ পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, এদিক থেকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তারপর হচ্ছে গুয়াহাটি, শিলং, তুরা সহ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আজ থেকে আপনার পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ আগামীকাল সকাল থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার কী পরিমাণ বৃষ্টিপাত বাংলাদেশে বর্ষিত হতে পারে। দেখতে পাচ্ছেন যে সিলেটে আপনার সর্বনিম্ন 300 মিলিমিটার থেকে সর্বোচ্চ 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে, যার কারণে এসব অঞ্চলের দু একটি এলাকায় আপনার নিম্নাঞ্চলগুলো আপনার বন্যার পানিতে ডুবে যেতে পারে। তাছাড়া আপনার রংপুর সহ ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলগুলোতে। তাছাড়া আপনার পুরো বাংলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হবে এবং প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 100-150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনার রাজশাহীর, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের একাধিক জেলা সহ। সেই সাথে তবে আপনার চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলা এবং বরিশাল, এদিক থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।